রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ চাইয়া তাই। এই অসভ্য নারী, এই বেটিও অসভ্য, এই বেটির জামাইও অসভ্য, একেবারে 100% অসভ্য। দোনোটা অসভ্য, দোনোটা অসভ্য। বেড়াটাও অসভ্য, বেটিটাও অসভ্য। তে বেটারও কোনো লজ্জা নাই, তে মানুষের বেটি চায় আর তার বেটিরে মানুষে চায়, খালাস। হ্যাঁ নাই তো এই বেশরম 30 বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করতে পারলি না বেটা, তুই কি এর বেটা? বেটা অপদার্থ বেটা, তোর বেড়াই বলে কে বেটা? এটা তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না। নিজের স্ত্রীর জন্য একটা, মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে, এরকম বেহায়া। এটা কেমন পুরুষ? এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনি না? এরকম বেগায়রত, আত্মমর্যাদাহীন। আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো, তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম। আমার মেয়ে রাস্তার ফোলাফানি টিটকারি মারবো, টিটকারি মারবে, অথচ মেয়ে আমার। তাহলে আমার মতো বেড়াই মুসলমান, আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া? আমি মরে যাই না কেন? আমি মরে যাই না কেন? আমি পানিটা ডুবি না কেন? বলে এই জন্য বাবাদেরকে বলি, ইনসাফের সাথে বলে, ইনসাফের সাথে কইলেই কইব ওই হুজুর শুনে না, ওনার এই যুগ নাই। কোন যুগ নাই? নূহ আলাইহিস সালামের যুগ নাই নাকি? নূহ আলাইহিস সালামের যুগে তো মোড়ে বুঝছে না, কথা বলেন না কেন? কয় না আগে এই যুগ, কোন যুগ? নূহ আলাইহিস সালামের যুগ। ওই সময় দিয়ে কেউই মানছে, অল্প কটা মানুষ নেই তো, তাই এম তো তোমার ভালো কথা বলেন না, এখন ভালো না রমিয়া তো আমি কোন কি আগের যুগ নাই কি দাদা? কোন যুগ নাই বলেন? এই জন্য বললেই হইল না, এই সমস্ত সামান্য 1-2 শব্দ বললেই হবে না। কোন নারী যদি, স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর কোরআন না পড়ে, সেজদা না করে, এরপরে তার প্রতি আমার করণীয় কি? এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। তো আপনি এটা জিজ্ঞাসা না